সামাজিক মূল্যবোধ আর আইনের শাসন না থাকার কারণে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। একজন রেপিস্ট কেন ধর্ষণ করে? নিতান্তই ধর্ষণ একটা জঘন্যতম কাজ। কিন্তু আমাকে খুঁজতে হবে আর আমাকে বুঝতে হবে যে একটা মানুষ কেন ধর্ষণ করছে, ঠিক কোন কোন কারণগুলোর কারণে একটা মেয়ে, একটা নারী ধর্ষিত হচ্ছে। নিতান্তই আমি আমার এই ভিডিওতে ধর্ষককে কখনোই বা কোনোভাবেই আমি এখানে পজিটিভ সেন্সে দেখব না। বাট আমাকে আসলে কারণটা খুঁজতে হবে যে সোসাইটি বা সোসিওলজি অথবা বায়োলজিক্যাল টার্ম ধর্ষণটাকে কিভাবে দেখছে? সামাজিক দৃষ্টিকোণ থেকে কেন ধর্ষিত হচ্ছে একটা নারী, একটা পুরুষ কেনই বা ধর্ষণ করছে? সঙ্গত কারণেই পুরুষের জৈবিক চাহিদা বেশি। এটা বায়োলজিক্যাল দিক থেকে বিচার করলে বিষয়টা এমন হয়। কিন্তু সোসাইটি বা কিন্তু সমাজবিজ্ঞান আসলে কি বলছে? সমাজবিজ্ঞান আসলে বলছে এভাবে যে ধর্ষণটা মূলত শিক্ষার অভাবে হয়, সাংস্কৃতিক বা সামাজিকীকরণের অনেকটা গ্যাপ, অনেকটা লেক থাকার কারণে হয়। আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে যে শিক্ষা কার্যক্রমগুলো অথবা বিশ্বের অনেক, অনেক উন্নত দেশগুলোর যে শিক্ষা কারিকুলাম গুলো সেখানে সেক্সুয়াল ব্যাপারগুলোতে খুব বেশি করে আ শেখানো হয়। কিন্তু আমাদের দেশের আ কালচারে আসলে সেক্সুয়াল ব্যাপারটা বা সেক্সুয়াল টার্মটা কেউ কখনো কোনো গার্ডিয়ান তার ছেলে-মেয়েকে অথবা সামাজিকভাবে এটা শেখানো হয় না। এটা অনেক বড় একটা কারণ। আর ধর্ষণের অনেক বড় কারণ বলে সমাজবিজ্ঞানীরা এইটাকে অনেক বেশি দায়ী করেছেন আমাদের মতো অনুন্নয়নশীল দেশগুলো। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, সেখানে প্রতি ঘন্টায় ৪ জন ধর্ষিত হয়, ধর্ষণের শিকার হয়। তাহলে একদিনে ৮৮ জন ধর্ষিত হয় আমাদের নিরীহ মা-বোনেরা। ধর্ষণটা কেন হচ্ছে? নিঃসন্দেহেই আমাদের সমাজে পুরুষশাসিত সমাজটাকে বিষয়টাকে এভাবেই নিয়ে ধর্ষণ করছে যে আসলে নারীরা অরক্ষিত অথবা নারীরা ভোগ্য পণ্যের জিনিস। কারণ আমাদের সমাজে আসলে পর্নোগ্রাফির ব্যাপার এবং অসামাজিকতা বা আ যৌন চাহিদার কারণে ধর্ষকরা বা পুরুষরা মূল্যবোধ বা শিক্ষার অভাবের কারণে তারা এই বিষয়টাকে ভোগ্যপণ্য হিসেবে দেখে নারীদিকে ধর্ষণ করে। এটা আমাদের মূল্যবোধের অনেকটা অবক্ষয়, অনেকটা অসচেতনতা। কিন্তু একটা জিনিস দেখে বা বুঝে বা রিসার্চ করে আমার খুবই খারাপ লাগলো যে ধর্ষণ যে হয়, ধর্ষিত যেই নারী বা যেই ভিকটিম রা হয়, তাকে কিন্তু সমাজে আ অন্য চোখে দেখা হয়, একটু আড় চোখে দেখা হয়। আর অধিকাংশ ধর্ষিত নারীরা কিন্তু বিচার পায় না। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে আ ধর্ষণের ১০০% এর মধ্যে ১% মানুষ শুধু আইনের আশ্রয় গ্রহণ করে। আর ৯৯% ধর্ষিত আম নারীরা ধর্ষণের শিকার হয়ে তারা আ চক্ষু লজ্জার ভয়ে অথবা পারিবারিক চাপের কারণে তারা আইনের আশ্রয় নেয় না বা প্রকাশ করে না। এটা অনেক বড় একটা অবক্ষয় বা অনেক বড় একটা আইনের শাসন না থাকার কারণে বিষয়টা এমন ঘটে। আবার যেই ১% মানুষ আইনের দ্বারগ্রস্ত হয়, তারা কি আদৌ আইনের শাসনের উপর ভিত্তি করে তারা কি তাদের সঠিক বিচারটা পায়? একদমই পায় না। যে ১% মানুষ ধর্ষিত হয়ে আইনের আশ্রয় নিতে যায়, তারা কিন্তু এই বিষয়টাকে খুব বাজেভাবে আ প্রতিফলিত হয় এভাবে যে আপনারা যারা ধর্ষণের শিকার হয়েছেন বা ধর্ষিত হয়েছে তারা পারিবারিকভাবে ব্যাপারটা সেটেল করে নেন। কারণ আমাদের দেশে বা আমাদের বিশ্বে যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আ 95% ই হচ্ছে যে নিজের আত্মীয়-স্বজনদের দ্বারা ধর্ষিত হয়। তাই তারা সামাজিকভাবে বিষয়টাকে সেটেল করবার চেষ্টা করেন। এটা অনেক বড় একটা অবক্ষয়। আমাদের সমাজে ওই ভিকটিমদেরকে অনেক বেশি আ প্রেশারাইজ করা হয়, অনেক বেশি আ মেন্টালি ট্রমার মধ্যে রাখা হয় যে, "তোর কারণেই বিষয়টা হয়েছে।" বিষয়টা কিন্তু এমন না। আমাদের দেশে বা আমাদের বিশ্বে যে ধর্ষণগুলো ঘটছে এখানে ১০০ র মধ্যে ১০০% ই একটা রেপিস্টের দোষ। আর এই রেপিস্টরা ধর্ষণ করছে তাদের সামাজিক অবক্ষয়ের কারণে তাদের সামাজিকীকরণ অথবা সাংস্কৃতিক অথবা আ নীতি-নৈতিকতা অথবা শিক্ষার যে একটা প্রকৃত ব্যাপার, মূল্যবোধের যে ব্যাপার এগুলো থেকে অনেক বেশি absence, যার কারণে ডে বাই ডে অনেক বেশি ধর্ষণের শিকার হচ্ছে এবং ধর্ষিত হচ্ছে। রেপিস্টরা ধর্ষণ করছে। এখন প্রতিকারের ব্যাপারটা কি? প্রতিকারের ব্যাপারটা খুবই সহজ। একটা দেশে যদি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই শাস্তিটা যদি অনেক তাড়াতাড়ি হয়। কারণ আমাদের দেশে ধর্ষণের শিকার হয়ে আ ধর্ষণের বিচার কার্যক্রম সম্পন্ন করতে ২০-৩০ বছর পর্যন্ত লেগে যায়। যখন এত বছর পর্যন্ত লেগে যায় তখন কিন্তু এই বিষয়টাতে অনেক বেশি অনীহা প্রকাশিত হয় এবং ধর্ষকরা সুযোগ পায় যে ওইখানে তো ধর্ষণ হয়েছে।
সেখানে তো খুব একটা বিচার হয় না বা ধর্ষণটাকে অনেক বেশি প্রকাশিত হয় না। তো সেই জায়গা থেকে তারা ধর্ষণ করতে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়। তো সেই জায়গা থেকে একটা দেশের ধর্ষণ রক্ষা করবার জন্যে খুব তাড়াতাড়ি বিচার কাজ সম্পূর্ণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং সামাজিক, রাজনৈতিক অথবা আ সাংস্কৃতিক মূল্যবোধটাকে জাগ্রত করা। এই করলেই আসলে ধর্ষণটাকে অনেক বেশি প্রতিহত করতে পারবো। আর সঙ্গত কারণেই ধর্ষণের শিকার হয়ে যখন একটা ব্যাপার অনেক বেশি হাইপ হয়, অনেক বেশি এক্সপ্লোর হয় গোটা দেশে, তখন আমরা মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আন্দোলন করি, এইটা করি, ওইটা করি। আসলে আ মেইন যেখানে আন্দোলন করা দরকার, যেখানে আসলে হাতটা দেয়া দরকার, সেখানে আমরা আসলে দেই না। আমরা রাস্তায় বা রাজপথটাকে অনেক বেশি উত্তাল করে রাখি। আমাদের দরকার আইনটা যেন তাড়াতাড়ি বাস্তবায়িত হয়। আইন বা এই কেসটা যাতে তাড়াতাড়ি সলভ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই বিষয়টাকে আমরা কিন্তু আ এড়িয়ে গিয়ে আমরা অনেক বেশি রাজপথ কাঁপিয়ে ফেলি। এই রাজপথ কাঁপাকাপির বিষয়টা বর্জিত করে যেখানে হাত দেয়া দরকার, যেখানে আন্দোলন করলে, যে বিষয়টাতে আন্দোলন করলে এই বিষয়টা সলভ হবে, তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং র‍্যাপিস্টরা এটা থেকে শিক্ষা নিয়ে আর কখনো রেপ করবে না। এই বিষয়ে সচেতন হওয়াটা খুব জরুরি।